কি খবর মিস্টার বিতান চৌধুরী? কতদিন পর। এই তো চলছে। ভালো আছিস? হ্যাঁ, তা তো আছি। তা তুই এই বিশ্বভারতীর ক্যাম্পাসে কি করছিস? ঘুরতে নাকি কাজে? রথ দেখা যখন হয়েই গেছে, তাহলে কলা বেচতে আপত্তি কি? এই এসেছিলাম এদিকে আর কি। ওই সুপ্রীতির কাছ থেকেই খবর পেয়েছিলাম যে তুই নাকি এখন বিশ্বভারতীর অধ্যাপিকা। ওর কাছ থেকেই তো নাম্বার নিয়ে তোর সঙ্গে যোগাযোগ করলাম। বুঝলাম। তা কেমন লাগছে ম্যাডাম? যে কলেজে ছাত্রী ছিলি বেশ কয়েক বছর আগে, এখন সেই কলেজেরই পছন্দের ডিপার্টমেন্টে আছিস। তা কি আর এক কথায় বলে বোঝানো যায়? তবে জানিস, যেদিন প্রথম জয়েন করতে আসি এই জায়গাটা এসে বসেছিলাম চুপচাপ। আমাদের কত আড্ডা, গল্প, গান, প্রায় পুরো কলেজ লাইফটাই এই গাছতলাটা ঘিরে। হ্যাঁ, এই জায়গাটা আগের থেকে কতটা বদলে গেছে, তাই না? আর আমরা? আমার 7 বছর বয়স, 12 কেজি ওজন, আর এই মোবাইলটা ছাড়া কিছু বদলেছে বলে তো মনে হয় না। তবে তোর 17। আচ্ছা, কেজি না কুইন্টাল? পিছন এলাকার অভ্যাসটা একই রয়ে গেছে না? না রে, আসলে বহু বছর পর আজ একটু মন খুলে মজা নিচ্ছি বলতে পারিস। সেই কলেজের পর থেকে জীবনটা একটা ওই গোমরা মুখ ফিবোনাসি সিরিজ হয়ে গেছে। উফ, আবার সেই কথার মাঝখানে টিপিক্যাল ম্যাথমেটিক্যাল মেটাফোর। বারে, আপনাদের মতন লিটারেচার স্কলাররা কথায় কথায় হুমায়ুন আহমেদ টানলে কোনো দোষ নেই, আর আমি পিথাগোরাস সুবাজ বললেই দোষ। ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ফেসবুকের মিমগুলোর মতো আমি মোটেই সব কিছুতে ওনাকে টানি না। ও বাই দ্য ওয়ে, তোর পুরুলিয়ার আঞ্চলিক ভাষার সাহিত্যের উপর পিএইচডি পেপারটা পড়লাম। সাংঘাতিক ভালো কাজ হয়েছে। গ্রেট জব ম্যাডাম। এই সিরিয়াসলি? কই বলিসনি তো। অনেক কিছুই তো বলা হয়নি গত 7-8 বছরে। তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার রিসার্চ আর্টিকেল পড়া আর তারপর ফিডব্যাক না দেওয়াটা মোটেই শোভনীয় নয়। আমি শোভন নই বলে কাল বৈশাখী আসেনি। ইস, এই বস্তা পচা পাঞ্চলাইনগুলোতে তুই এক্সপেক্ট করিস আমার হাসি পাবে? পাবে না? না রে, পাবে না। তাহলে ফেসবুকের ওই কুমড়ো পটাশ পেজের লেখাগুলো ভীষণ হাসির, তাই না? প্রায়শই তো শেয়ার করতে দেখি তোকে। এই মা, তুই লুকিয়ে লুকিয়ে স্টকও করিস আমায়? দ্যাটস নট ফেয়ার ডক্টর বিতান চৌধুরী। তুই ম্যাথসে পিএইচডি করতে করতে আমার ফেসবুকে লিটারেচার রিভিউ খুঁজতি নাকি? এই না না। তবে হ্যাঁ, ওই পেজে লেখাগুলোর মধ্যে বেশ একটা ব্যাপার আছে, অন্যরকম। জীবন আর সম্পর্কের কত জটিল অথচ ভীষণ সত্যিগুলোকে কি সুন্দর মজা করে লেখা। ওই কাইন্ড অফ স্যাটার টাইপ। লেখকের সাথে না আমার একবার আলাপ করার ইচ্ছে আছে, বুঝলি? কেন রে, প্রেমে পড়ে গেছিস নাকি? লেখকের না বৎস, লেখার প্রেমে পড়েছি। ব্যাস হয়ে গেল। লেখকের প্রেমে পড়লে তাও আমার একটা হিললে হতো আর কি। মানে? আগে ওই পেজটা আর তার লেখাগুলো এই অর্ধমের ম্যাডাম। হোয়াট দ্য? ফাঁকা পেলেই টুকটাক করে লিখে ফেলতাম আর কি। আর কি কি সারপ্রাইজ দেওয়া বাকি আছে বিতান? আরো অনেক কিছু। লাইক যেমন ধর, সামনের দোল উৎসব, রবীন্দ্র জয়ন্তী আর পৌষ মেলা আমরা একসঙ্গে কাটাতেই পারি। তারপর চাইলে শনিবার করে সোনাঝুরির হাট কিংবা কোপাইয়ের ধারে বসে আড্ডাও মারতে পারি। মানেটা কি? মানে নিয়তি। অ্যাকচুয়ালি 8 বছর আগে একসঙ্গে কলেজে পড়ার সময় তোকে যে প্রপোজটা করেছিলাম, সেটারই উত্তর আজ একসঙ্গে কলেজে পড়ানোর সময় পেতে চাই। মানে? হ্যাঁ রে, জয়েন করলাম আজ এয়ারমেট থেকে ডিরেক্ট ইওর কোলিগস। এই জার্নিটার একটা সত্যি গভীর মানে আছে জানিস। হয়তো বাকি জীবনটা তোর হাত ধরেই কাটাবো বলে। যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই